জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো কি করে শান্তি পাবো। অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, সৎকাম করা লাগে। শরীরের জন্য খাদ্য দরকারি। রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মন প্রাণ ও সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দিতে হয়, নইলে তার কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে। যজন যাজন ইষ্টবৃত্তি হল মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নাম ধ্যান রোজ নিয়মিতভাবে করতে হয়, তার কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপ মাকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনই রোজ খাওয়াতে হয়। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরু আধ্যাত্মিক ও সর্বভাবে আমাদের পিতা অর্থাৎ পালনকর্তা ও রক্ষাকর্তা। গুরুময় হলেও জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি আমাদের আর ঠেকায় কে? আমরা তখন ক্রমোন্নতি ও শান্তির পথেই চলতে থাকব। আমরা ভালো মন্দ যা কিছু করি তা পরম পিতার শক্তিতেই করি। পরম পিতা চান যে আমরা ভালোই থাকি এবং ভালোই করি। তাকে যারা ভালোবাসে তারা ভালোই করে। মন্দ কাজ করলে পরম পিতার দেওয়া শক্তির অপব্যবহার করা হয়। তাতে আমাদের নিজেদেরও ক্ষতি হয়, অপরেরও ক্ষতি হয়। আর তা কখনো পরম পিতার অভিপ্রেত নয়। যারা তার দিকে যতখানি অগ্রসর হয় তারা ততখানি আশীর্বাদের অধিকারী হয়, নইলে তিনি সবার কাছেই সমান। খারাপ লোকের কাছেও তিনি করুণাময়, ভালো লোকের কাছেও তিনি করুণাময়। তবে যার যেমন কর্ম তাকে তদনুযায়ী ফল পেতে হয়। মূল কথা এই যে তিনি আমাদের কতখানি ভালোবাসেন তা আমাদের বিচার্য নয়, আমরা তাকে কতখানি ভালোবাসি তাই আমাদের বিচার্য। তাকে ভালোবাসা মানে তার মনের মতো হয়ে চলা। তিনি জীবন স্বরূপ, তাকে ভালোবাসতে চেষ্টা করতে হয়। কেমন করে প্রত্যেকের জীবনকে সন্দীপ্ত ও সমর্থিত করে তোলা যায়। এই বলে আমি আমার আলোচনাটি শেষ করছি। জয় গুরু।